আমরা পাকিস্তানকে যখন আমাদের সেনাবাহিনীরা যখন তাদের বীরত্বের পরিচয় দিয়ে যখন তাদেরকে উচিত শিক্ষা দিল, সেখানে দাঁড়িয়ে মোদি ভাষণ দেওয়ার সময় ভাষণবাজিটা খুব সুন্দরভাবে করতে পারছেন যে মোদির শিরায় রক্ত নয়, গরম সিঁদুর বইছে। কি বলবেন? আমাদের সাথে স্বরূপ চট্টোপাধ্যায়। এখানে দেখলাম যে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, যেটা আমি কংগ্রেসের মতো একটি রাষ্ট্রীয় দলের থেকে আশা করিনি। যুদ্ধের সময় আমরা যখন 1971-এ দেখেছি ইন্দিরা গান্ধীকে আয়রন লেডি বলা হয়েছিল, তার মানে ইন্দিরা গান্ধী লোহার তৈরি হয়নি। তখন কংগ্রেস কর্মীরা সবাই ইন্দিরা গান্ধীকে আয়রন লেডি লিখে তারপরে ভোটে সমাতেও দেওয়াল লিখেছিলেন। ইন্দিরা গান্ধী লোহার তৈরি হয়নি। এই কথাগুলোর ভাবার্থটাকে বুঝতে হবে, অন্তর্নিহিত অর্থটাকে বুঝতে হবে কাউকে ব্যঙ্গ করার আগে। আজকে যে প্রধানমন্ত্রীকে পৃথিবীর এতগুলো দেশ, তার মধ্যে 20টা ইসলামিক কান্ট্রি তাদের সর্বোচ্চ স্টেট অনার দিয়েছে, তাকে নিয়ে এইভাবে ব্যঙ্গ করাটা আমার মনে হয় নিষ্প্রয়োজন। আমরা মনে করতে পারি এবারে যদি আসি যে কাকে মাথার ডাক্তার দেখাতে হবে, যে লোকটা যে একটা নিজেকে এখনো বালক বলে সাধারণ জনগণ তার যাকে পাপ্পু বলে, সে যখন সংসদে বসে ফ্লাইং কিস দেয়, চোখ মারে, সে যখন পি বেণুগোপালকে ম্যাডাম স্পিকার বলেন, এই ধরনের বালখিল্যপনা, বা কোকোকোলা কোম্পানি একটা যে করেছিল সে নাকি সিকাঞ্জি মানে শরবত, রাস্তায় শরবত বিক্রি করত, এই ধরনের কথা বলে, আমার তো মনে হয় মাথার ডাক্তার তাকে দেখানো দরকার। কংগ্রেসের সবাইকে সেসব লোককে দেখানো দরকার যাদেরকে শশী থারুর চর মেরে সেখানে যে ভারতের পক্ষে বক্তব্য রাখছেন। এবারে আমিও তো বলছি এটা আমরা 140 কোটি ভারতবাসী করেছি, আমাদের দক্ষ সেনারা করেছে, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী কিভাবে তিনি আজকে সেনাদেরকে নিচে দাঁড় করিয়ে মোদির শিরায় রক্ত নয় গরম সিঁদুর বইছে এই কথা বলতে পারেন? এটা কি মোদিজি একা নিজে দায়িত্ব নিয়ে কাজটা করেছেন? বাকি কি এর মধ্যে কারোর অবদান ছিল না? আজকে তো সাধারণ মানুষ তাই বুঝতে পারছে, তিনি যেটা বোঝানোর চেষ্টা করছেন। এটা আপনার সঙ্গে আমি একমত হতে পারলাম না। সাধারণ মানুষ সেটাই বুঝছে। কেন যুদ্ধ জয়ের পর প্রতিটা রাষ্ট্রপ্রধান তাদের সেনাদের সম্বোধন করেন এবং জয়ের কথা বলেন, সেখানে তার মনে এটাই নয় যে সে একা জয় করেছে, কিন্তু ইতিহাস মনে রাখে সে সময় রাষ্ট্রপ্রধান কে ছিল। যেমন ইন্দিরা গান্ধীকে মনে রাখা হয়েছে যুদ্ধে জয়ী প্রধানমন্ত্রী হিসাবে, যেমন জওয়াহরলাল নেহরুকে মনে রাখা হয়েছে যুদ্ধে পরাজিত প্রধানমন্ত্রী হিসাবে। এই রকম এই যে ব্যাপারটা, আর বলছেন পহেলগাঁও কাণ্ডের পরের দিন বলেছিল আমরা কিন্তু মাটির নিচে লুকিয়ে থাকলেও তাকে মারবো। এবং আতঙ্কবাদীদের, আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টারে যে বোম ব্লাস্টিংটা হয়েছে, বাংকারের 2টো তলা পর্যন্ত আমাদের কিন্তু বোম গেছে, আমাদের মিসাইল আঘাত করেছে। আমরা সাধারণ মানুষকে মারতে চাইনি, আমরা প্রথমত পাকিস্তানের সাধারণ মানুষকে মারতে চাইনি, কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান কিন্তু যে কটা চেষ্টা করেছিল ভারতের সাধারণ মানুষকে মারার, এমনকি অমৃতসরের স্বর্ণ মন্দির পর্যন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এবারে কি করেছে না করেছে তার হিসেব কিন্তু দিয়ে দিয়েছে সুকান্ত বাবু, আপনাকে বলছি। এবং পাকিস্তান পার্লামেন্টেও কথা হয়েছে যে আমাদের 200 কিলোমিটার ভেতরে ঢুকে 8টা F-16 ধ্বংস করলো ভারত, সেইটা নিয়ে আজকে কেন বলছি না, মানে আমরা কেন কিছু করতে পারলাম না। আর ভারতের যে S-400 এবং আকাশ সিকিউরিটি সিস্টেম ধ্বংস মানে পাকিস্তানের সমস্ত অ্যাটাক গুলোকে নালিফাই করেছে, সেটা সবাই সারা বিশ্ব মেনে নিয়েছে। আর ব্রহ্মস মিসাইল আমরা বেশিরভাগ সাবসনিক মিসাইল দিয়ে কাজ করেছি, মোটর দিয়ে কাজ করেছি, কয়েকটা মাত্র সুপারসনিক ব্রহ্মস দিয়েছি। আমাদের কিন্তু ব্রহ্মস 2টাও ইউজ করা হয়নি এখনো, বা হাইপারসনিক অন্যান্য মিসাইল ইউজ করা হয়নি।